রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক মহলে রদবদল ঘিরে তৃণমূলের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক সরকারি আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করল না হাইকোর্ট। একই সঙ্গে বিডিও, আইসি এবং ওসি বদল নিয়ে দায়ের হওয়া মামলাটিও খারিজ করে দিয়েছে আদালত। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জোড়া মামলা খারিজ করে দেয়। ফলে আধিকারিকদের বদলি নিয়ে কমিশনের সিদ্ধান্তই বহাল রইল। গত 15 মার্চ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয় নির্বাচনী আচরণবিধি। তারপর থেকেই প্রশাসনের একাধিক স্তরে রদবদলের প্রক্রিয়া শুরু হয়। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি থেকে শুরু করে জেলা শাসক, পুলিশ সুপার, এমনকি ওসি ও বিডিও পর্যায়েও ব্যাপক রদবদল করা হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে মোট 267 জন আধিকারিককে বদলি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় একযোগে রাজ্যের 173টি থানার 184 জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ জারি করা হয়েছে। সেই তালিকায় ছিলেন ওসি ও আইসিরাও। একই দিনে দুপুরের দিকে রাজ্যের 18টি জেলার 83 জন বিডিওর বদলির নির্দেশ দেওয়া হয়। এমনকি বেশ কয়েকজন আমলাকেও ভিন রাজ্যে পর্যবেক্ষকও করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে নজিরবিহীন মনে করছে শাসক দল। এই নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো। তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো, যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। কমিশনের এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অর্ক কুমার নাগ। আবেদনে সরকারি আধিকারিকদের বদলিতে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানান তিনি। এই মামলায় আবেদনকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের যুক্তি ছিল অবাধ ও সুষ্ঠু ভোট করানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন আদালতের পর্যবেক্ষণ, সরকারি চাকরিতে স্বাভাবিক নিয়মে বদলি করা হয়। নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমতাটি স্বেচ্ছাচারীভাবে ব্যবহার করা হয়েছে, যার ফলে জনস্বার্থের কোনো ক্ষতি হয়েছে এমন প্রমাণ আবেদনকারী করতে পারেননি। অনেকেই মনে করছেন হাইকোর্টের রায় রাজ্য সরকার এবং শাসক দলের কাছে বড় ধাক্কা। আদালতের রায় স্পষ্ট, কমিশন বেআইনিভাবে কিছু করছে না। এই রায়ের পর কি আরো কিছু বদলির সম্ভাবনা রাজ্য প্রশাসনে? নিউজ টাইম।